নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সামার স্পেশাল দারুণ টেস্টি ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিং রেসিপি। জিলেটিন বা আগার আগার ইউজ না করেই বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই খুব সহজে আজ আমরা পারফেক্ট পুডিং বানানো দেখে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বড় সাইজের তরমুজ নিয়ে সেটাকে দুভাগ করে কেটে নিতে হবে। দুভাগ তরমুজের এক ভাগ নিয়ে আমরা সেটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নেব। এই যে অর্ধেকটা পরিমাণ তরমুজ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তবে আমাদের তরমুজের দানাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তরমুজের দানা যেন একটাও না থাকে। তরমুজের দানাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে এই একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি রস বের করে নেব, অর্থাৎ জুস তৈরি করে নেব। তার জন্য মিক্সি জারের মধ্যে তরমুজগুলোকে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তরমুজটাকে ব্লেন্ড করে নেওয়ার পর এবারে একটা কড়াইয়ের মধ্যে একটা ছাঁকনি বসিয়ে তরমুজের জুসটা ভালো করে ছেঁকে নেব। সমস্ত তরমুজের জুসটাই এইভাবে ছেঁকে নেব, আর বাকি যে অংশটা থাকবে সেটাকে আবারও ব্লেন্ড করে এর মধ্যে অ্যাড করে দেব। তরমুজের সমস্ত জুসটা কড়াইয়ের মধ্যে নিয়ে এবার ওভেনটাকে অন করে এটাকে গরম করতে শুরু করব। হাই ফ্লেমে নাড়তে নাড়তে এটাকে গরম করতে হবে। যখন এটা ফুটতে শুরু করবে এর মধ্যে অ্যাড করে দেবো চিনি। আমি এখানে হাফ কাপ চিনি অ্যাড করছি, তবে চিনির পরিমাণটা কিন্তু নিজেদের ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যেতে পারে। আবার তরমুজটা কীরকম মিষ্টি তার উপরেও ডিপেন্ড করে চিনির পরিমাণটা ব্যবহার করতে হবে। চিনির সাথে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে ফুড কালার। তবে ফুড কালারটা দেখতে সুন্দরের জন্য একটু সুন্দর গাঢ় লাল রং যাতে হয়, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। চিনি আর ফুড কালার অ্যাড করার পরে ভালো করে নাড়তে নাড়তে 2-3 মিনিট এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 3 মিনিট আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব। একটা বোলের মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে কর্নফ্লোর। বাড়িতে কর্নফ্লোর না থাকলে অ্যারারুটও নেওয়া যেতে পারে। তারপরে হাফ কাপ পরিমাণ জল দিয়ে কর্নফ্লোরটাকে ভালো করে গুলে নেব। এই কর্নফ্লোর আর জলের মিশ্রণটা এবারে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস না থাকে, আর অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে এটাকে নাড়িয়ে নাড়িয়ে মিক্স করে নিতে হবে। খুব ভালো মতো যখন কর্নফ্লোরের মিশ্রণটা তরমুজের মধ্যে গুলে যাবে তখন আবারও ওভেনটাকে অন করে একদম লো ফ্লেমে নাড়তে নাড়তে 4-5 মিনিট রান্না করব। নাড়তে নাড়তে লো ফ্লেমে 4-5 মিনিট রান্না করলাম। এই দেখুন এটা কিন্তু ভীষণ ঘন হয়ে গেছে এখন এই মিশ্রণটা। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব, তারপর চলে যাব পরের স্টেপে। এবারে পুডিং জমানোর জন্য আমি একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে খুব ভালো করে একটু বাটার গ্রিস করে নেব। আপনারা চাইলে তেলও গ্রিস করে নিতে পারেন, তবে বাটার দিলে ভালো হবে। আর কাঁচের গ্লাসের পরিবর্তে যে কোনো কাঁচের বাটি বা যে কোনো প্লাস্টিকের বাটি, স্টিলের বাটি বা গ্লাস কিন্তু ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে সবটাতেই এই রকম বাটার গ্রিস করে নিতে হবে। এবার এই মিশ্রণটা আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দেব, পুরোটা ভর্তি করব না। তারপরে বাইরেই রেখে দেব যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে সম্পূর্ণ। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ফ্রিজে রেখে 2 ঘন্টা রেখে দিতে হবে। একই রকমভাবে কটা ছোট ছোট গ্লাস, এগুলো প্লাস্টিকের গ্লাস, তার মধ্যেও আমি ভালো করে বাটার গ্রিস করে নেব আর গ্লাসগুলোকে এই মিশ্রণ দিয়ে ভরে দেব। একই রকমভাবে একটা স্টিলের বাটিকেও ভালো করে বাটার দিয়ে গ্রিস করে নিয়ে তার মধ্যে মিশ্রণটা ঢেলে নিয়েছি। এবারে সবকটাকে এই বাইরে রেখে ঠান্ডা হতে দিয়ে তারপরে ফ্রিজের ভেতর রেখে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে এগুলোকে বার করে নিয়েছি। তরমুজের পুডিং কিন্তু একদম রেডি। এবারে এগুলোকে ডিমোল্ড করব। খুব ইজিভাবেই ডিমোল্ড করা যাবে। এই গ্লাসটা নিয়ে যেমন সাইড হাত দিয়ে আলতো করে ছাড়িয়ে নিয়ে একটা প্লেট বা ট্রের মধ্যে উল্টে দেব। খুব সহজেই পুডিংটা বেরিয়ে আসবে। এই পুডিংয়ের উপর দিয়ে একটু পরিমাণে চিনির গুঁড়ো ছড়িয়ে দেব আর কিছু স্প্রিঙ্কেল দিয়ে পুডিংটাকে গার্নিশ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে সামার স্পেশাল দারুণ টেস্টি ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিং। এবারে বাড়িতে চটপট ট্রাই করে ফেলুন আর এই গরমে পরিবারের সকলে মিলে এর স্বাদ উপভোগ করুন।
রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার শেয়ার করা এমনই নতুন সহজ রেসিপির আপডেট প্রতিদিন পেতে আজই শম্পাস কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।